বন্ধুরা আজকে আবার আমি তোমাদের সামনে ডব্লিউবিএমএসসির পক্ষ থেকে যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা সম্পর্কে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। মানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে সিভিলের, সেটাই শুধু আমি আলোচনা করব। সিভিল ছাড়া মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল তাদের জন্য কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, তো আমি যেহেতু সিভিল রিলেটেড এখানটাই দিই, তাই সিভিল রিলেটেডটা কিন্তু আমি এখানটায় তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। দেখো, এটা অ্যাডভার্টাইজ নম্বর 1 মানে যেটা প্রথম নোটিফিকেশান। এই যে নোটিফিকেশানটা এমএসসির নোটিফিকেশান সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য, ঠিক আছে। এবং এর যে এটা আবেদন করার যে প্রসেসটা সেটা কিন্তু 18/6/2025, মানে আজকে হচ্ছে 14, আর 4 দিন পর কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করা কিন্তু শুরু হয়ে যাবে। তো যারা যারা এলিজিবল তারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করে এবং ভালো করে পড়াশোনা করে। দেখো এখানে যেটা দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে নম্বর অফ ভ্যাকেন্সির কথা যদি বলি 78 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে ইউআরের জন্য কিন্তু 31 ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএসের জন্য 8টা, ইউআর পিডব্লিউডি হচ্ছে 3টে ভ্যাকেন্সি, এসসির জন্য 18টা, এসটির জন্য 5টা, ওবিসি এ 8টা, ওবিসি বি 5টা। ঠিক আছে, তো টোটাল মিলিয়ে যদি দেখা যায় তাহলে 78 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। স্কেল অফ পের কথা যদি বলি তাহলে পে লেভেল 12 হিসেবে দেবে এবং ম্যাট্রিক্স অফ রূপা 2019। এখানে কিন্তু দেখো তোমার যে কোয়ালিফিকেশান এবং বয়সের কথা যেটা দেওয়া রয়েছে সেটা আমি বলবো। দেখো বয়স হচ্ছে তোমার 37 বছরের মধ্যে হতে হবে এবং 1 জানুয়ারির হিসাবে, এর চেয়ে বেশি হলে কিন্তু এখানে তুমি এলিজিবল হবে না। এবং কোয়ালিফিকেশানে যেটা লেখা রয়েছে ডিপ্লোমা সার্টিফিকেট তোমার কাছে থাকতে হবে, তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং হায়ার কোয়ালিফিকেশান ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই। এর মানে ডিপ্লোমার বাদ দিয়ে যারা বিটেক রয়েছে বা এমটেক রয়েছে তারাও কিন্তু এটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানটায় মেনশন করা রয়েছে। এবং এখানে এজ রিল্যাক্সেশন যেটা থাকে সেটা কিন্তু থাকবে। দুটো পার্টে কিন্তু পরীক্ষা হবে, একটা হচ্ছে তোমার রিটিন টেস্ট আর একটা হচ্ছে তোমার যেটা ইন্টারভিউ হয়। তো রিটিন টেস্টটা যেটা হবে সেটা হচ্ছে তোমার 200 মার্কের, এবং এই ফর্ম ফিল আপটা করার জন্য 50 টাকা এখানে তোমার যে সাবমিট যেটা হয় সেই চার্জগুলো কিন্তু এখানটায় লাগবে। এবং দেখো এখানে তোমাকে কি করতে হবে, এই যে রুপিজ অনলি 150 তোমার ইউআর ইডব্লিউএস ওবিসিদের জন্য, এবং তোমাদের প্লাস তোমার বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখে নেবে কার কত টাকা কাটে, মানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশানের যে ফিটা এখানটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশান ফি প্রসেসিং চার্জ, ঠিক আছে। 1 নম্বর দিচ্ছে ইউআর ইডব্লিউএস ওবিসি, ওদের জন্য 150 টাকা, ঠিক আছে। এসসি এসটি পিডব্লিউডি তাদের জন্য 50 টাকা শুধুমাত্র, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবং দেখো এখানে তোমার 200 মার্কের রিটিন টেস্ট হবে এবং 200 মার্কের মধ্যে কিন্তু 100টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 মার্কের, মানে তোমার মাল্টিপল চয়েসের কোশ্চেন কিন্তু হবে। এবং যে রিটিন টেস্টটা হবে 200 মার্কের পরীক্ষা, 100টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন 2 মার্ক করে, এবং সময় যেটা থাকবে সেটা হচ্ছে তোমার 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে এটা কভার করতে হবে, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট, যারা রিটিনে পাস করবে তাদের জন্য পার্সোনালিটি টেস্ট 40 মার্কের, ঠিক আছে। সেখানে যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমরা জবটা পেতে পারবে। এই হচ্ছে পুরো প্রসেস, এবং এটা সম্পর্কে আরও ডিটেলসে আমি বিস্তারিত নিয়ে আসবো, কীভাবে তোমাদের পড়াশোনা করতে হবে সেগুলো সম্পর্কে কিন্তু আমি আরও ভালো করে কিন্তু প্রশ্নও নিয়ে আসবো। এবার রেগুলারলি ক্লাস আমি তোমাদেরকে ইউটিউবে আপডেট দেবো, কী ধরনের প্রশ্ন পড়তে হবে, কীরকম টাইপের প্রশ্ন পড়লে চাকরি পাওয়া যাবে, সেসব কিছু হিন্টস আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে। এবং এখানে দেখো বেশি দিন কিন্তু সময় নাই, যে লাস্ট ডেটটা অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট এখানে কিন্তু পুরো ক্লিয়ারলি বলে দিয়েছে, অ্যাপ্লিকেশান মাস্ট বি কমপ্লিট বাই 8/7/2025, মানে এটা জুন চলছে, জুলাইয়ের 8 তারিখে কিন্তু এটা সাবমিশনের যে প্রসেসটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, লাস্ট ডেট, ঠিক আছে। তো তোমরা যারা এলিজিবল রয়েছো প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করো এবং চ্যানেলটাকে কিন্তু ফলো করতে থাকো, সেখানে কিন্তু ভালো কিন্তু আমি আপডেট দেবো এবং ভালো প্রশ্ন কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো, যেভাবে আমি পিএসসি সময় দিয়েছিলাম, নেক্সট যে কেএমসি হয়েছিল সেখানে দিয়েছিলাম, ঠিক আছে। আর বিভিন্ন রকম আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যেসব প্রশ্নগুলো হয় তোমার চাকরি পাওয়ার জন্য, গভর্নমেন্ট জবের জন্য, সেই সব রিলেটেড কিন্তু প্রশ্ন এবার থেকে কন্টিনিউ আসবে। তো তোমরা সাপোর্ট করো এবং এটাকে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে। অনেক দিন পিএসসি গেছে, পিএসসির পরে কিন্তু এটা বেরিয়েছে। চলো আজকে এইখানটা শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখা হবে। থ্যাংক ইউ, বাই।